কল্যাণী আইটিআই এর, তাহলে কি ঝিনুকের কাজ শুরু? প্যান্ডেলের 90% কাজ কমপ্লিট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখতেই পাচ্ছ আবার কিন্তু একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি আইটিআই মোড়ে, সেই বিখ্যাত প্যান্ডেলটির সামনে, আইটিআই মাঠেই দাঁড়িয়ে আছি। আরও একটা নতুন আপডেট, যেহেতু আরও কাজকর্ম এগিয়েছে, টোটালি তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ কি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো, আমি তোমাদেরকে একটু জুম করে দেখাবো। দেখো এখানে কিন্তু দাদারা সব বাটামের কাজে ব্যস্ত, আশা করি তোমরা বুঝতেই পারছো। আর আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, আজকে কিন্তু বাটামের কাজ দেখো অনেকটাই উঠে গেছে, মানে প্রায় মাঝামাঝি উঁচুতে উঠে গেছে। আর এখন কিন্তু মানে যদিও একটু পরেই হয়তো দাদারা নেমে আসবে, কারণ এনাদের টিফিন সময়, মানে বলতেই পারো এটা রেস্টের সময় এনাদের। আর বেশ খানিকটা উঠে গেছে। এই যখন আমি জুম আউট করলাম তখন তোমরা বুঝতেই পারছো, দেখো কোথায় উঠে গেছে, একদম চূড়ার কাছাকাছি উঠে গেছে, কিন্তু শুধুমাত্র মিডিলের পোর্শনটুকুতে। কারণ আমি যখন আগের দিন এসে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, জাস্ট এই মিডিল পোর্শনটুকু ছিল, মানে এই নিচের জাস্ট এই লেভেলটা ছিল। আর এখন কিন্তু এই ওপরের এই লেভেলটাতেও কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে, মানে অনেকটাই এগিয়ে গেছে বাটামের কাজ। বাইরে থেকে তোমাদের তো দেখালামই, ওপরে দাদারা কাজ করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর মেটেরিয়ালসগুলো যে তোলা হয় না, এই দেখো মোটা মোটা দড়ি কিন্তু বাঁধা হয়েছে, এর সাহায্যে এই যে বাটামের স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু ওপরে তোলা হয়। এই মুহূর্তে তোলা হচ্ছে না, কারণ এই মুহূর্তে কিন্তু ওনারা পেরেকের কাজগুলো করছেন, মানে বাটামগুলো ঠিকঠাকভাবে সেট করছেন। তো চলো এবার আস্তে আস্তে আমি ভেতরে ঢুকি, ভেতরের কাজ কতটুকু এগিয়েছে, কতটুকু কাজ বাকি আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আমি কিন্তু এখন ঢুকে গেছি প্যান্ডেলের ভেতরে। আর শুরুতেই তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এখানে কিন্তু একটা বিশাল বড় একটা বাটাম আছে, বাটামের স্ট্রাকচার রাখা আছে, দাদারা কিন্তু সেই কাজেই ব্যস্ত, দেখতেই পাচ্ছ। দাদা বলছি, এইগুলো কি ওপরেই যাবে না এগুলো ভেতরে? সবই ওপরের না? তো দেখতেই পাচ্ছ এই যে স্ট্রাকচারগুলো ভেতরে করা হচ্ছে, এই বাটামের স্ট্রাকচারগুলো কিন্তু ওপরে, মানে প্যান্ডেলের বাইরের যে ওপরের স্ট্রাকচার সেখানে যাবে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে ঢুকি। ভেতরে গিয়ে যে দেখি প্লাইয়ের কাজ কতটুকু এগিয়েছে, কারণ আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম বেশ অনেকটাই প্লাইয়ের কাজ এগিয়ে গেছে। দেখো প্লাইয়ের কাজেই কি দুর্দান্ত লাগছে প্যান্ডেল। দেখো ভেতরের প্লাইয়ের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, চারিদিকে দেখতেই পাচ্ছ, চারিদিকে কিন্তু টোটালি প্লাইয়ের কাজ কমপ্লিট। মানে এই সাইড দিয়ে যে প্লাইগুলো বসানো হয়েছে দুপাশেই কিন্তু টোটালি কমপ্লিট। ওপরের স্ট্রাকচারটা যদি আমি বলি, ওপরের স্ট্রাকচারটাও মোটামুটি কমপ্লিট, যদিও এর উপরে অন্যান্য মেটেরিয়ালসের কাজ হয় সেটা এখনও পর্যন্ত বাকি আছে, কিন্তু প্লাই আর বাটামের কাজ কিন্তু আমি দেখতেই পাচ্ছি মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর নিচ দিয়ে দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু পুরো দমে কাজে ব্যস্ত। চলো সামনের দিকে। এখন কিন্তু আমি একদম দাঁড়িয়ে আছি যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেখানে। আর এখান থেকে তোমাদেরকে একটু দেখাবো। দেখো এই দিক দিয়ে কিন্তু টোটালি সবাই কিন্তু কাজে ব্যস্ত। এই যে বাটামের স্ট্রাকচারগুলো তোমরা দেখছো, টোটালি কিন্তু এগুলো বাইরে যাবে। কারণ কি বলো, দেখো ওপরের যে স্ট্রাকচারটা তোমাদের আমি দেখালাম, দেখো কি অপূর্ব লাগছে। এই স্ট্রাকচার কিন্তু টোটালি কমপ্লিট। এখন কিন্তু শুধুমাত্র এখানে ঝিনুকের কাজগুলো বাকি আছে, যে ঝিনুকের কাজগুলো দাদা তো নিজে মুখেই বললেন যে দাদার যে গোডাউন আছে সেখানেই তৈরি হচ্ছে। চারিদিক দিয়ে কিন্তু টোটালি বাটাম আর প্লাইয়ের কাজ টোটালি কমপ্লিট। আর এক ঝলক যদি তোমাদের আমি দেখাই, দেখো এতেই কি সুন্দর লাগছে দেখতে। দেখো এতক্ষণ ছিলাম আমি প্যান্ডেলের ভেতরে, এখন কিন্তু আমি যাচ্ছি মানে যেখানে ফাঁস থেকে প্লাই আর বাটামের কাজ যেখানে শুরু হয় আর কি সেখানে। কারণ তোমরা জানোই যে এই যে জায়গাটা, এখানে কিন্তু প্লাই আর বাটামের কাজ কিন্তু একদম প্যান্ডেলের শুরু থেকেই চলতে থাকে। এখনও তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাটাম রাখা আছে, বাটামের স্ট্রাকচার রাখা আছে, টোটালি কিন্তু সব প্যান্ডেলের গায়ে বসবে। আর তোমরা তো সামনে থেকে দেখতেই পেয়েছো, আমি একটু এই সাইড থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। দেখো প্রচুর উঁচু অবধি কিন্তু বাটামের কাজগুলো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চারিদিক দিয়ে যে বাটামের ফ্রেমগুলো সেগুলো কিন্তু বসানো হয়ে গেছে অলরেডি বাঁশের স্ট্রাকচারের ওপরে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ উইলিয়াম দাকে কিন্তু পেয়ে গেছি, যদিও আগের ভিডিওতে তোমরা উইলিয়াম দাকে দেখতে পারোনি, কারণ উইলিয়াম দা তখন প্রেজেন্ট ছিল না। তো যাই হোক দাদা, কেমন আছো বলো? ভালো আছি। আর বলছি কাজ কত দূর এগোচ্ছে, মানে এই যে এইরকম ওয়েদার কন্ডিশন?
কাজ একটু ওয়েদারের জন্য আমরা বিঘ্ন ঘটছে, কারণ উপরে নিচে উঠতে সময়টা কেটে যাচ্ছে আমাদের, যার জন্য আমরা এখন এই ওয়েদারের জন্য ভেতরের কাজটা আবার করছি, একটু ডিস্টার্ব হচ্ছে কাজের। আচ্ছা, আর আগে একবার যেদিন আমি এসেছিলাম সেদিন বৃষ্টির ভেতরেই এসেছিলাম, তুমি বলছিলে যে ঝিনুকের কাজের সব দাদারা চলে এসেছিলেন, ইভেন আমার সাক্ষাৎকারেও ছিলেন দাদারা। তো ঝিনুকের কাজ কি তোমার শুরু হয়ে গেছে? হ্যাঁ, আমার ঝিনুকের কাজ অলরেডি, ওটা তো আর এখানে হয় না, আমার গোডাউনে হয়, বাড়িতে হয়, তো ওখানে অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে। আর বলছি দাদা একটা কথা, যে এই ধরো রিসেন্টলি কাল বিকেল থেকেই অনেক ভাইরাল একটা টপিক, যে আইটিআই মোড়ের ঝিনুকের কাজ ওপেন হয়ে গেছে, যে কোনো একটা দাদা যে কিনা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে ঝিনুকের কাজ, এই ব্যাপারে তুমি যদি কিছু বলো। না দেখো, বিষয়টা কতটুকু কী, কারণ 3-4 বছর আগেও এখানে ঝিনুকের কাজ হয়েছিল, কারো কাছে ক্লিপ থাকতে পারে, বা অথবা আমার গোডাউনে যারা কাজ করছে তারা আমাদের মালগুলো মাঠে শুকাতে দিতে হয়। হ্যাঁ, আঠার কাজ তো, আঠা কাপড়ের পেস্টিং, পিচবোর্ডের ওপর পেস্টিং, তো হয়তো কোনো কারণে বা যে কোনো কারণে সে ওখানের থেকে নিয়েছে কিনা বা কিছু, আমাদের কোনো পারমিশন এর মধ্যে নেই আপাতত। মানে তোমরা এই ব্যাপারে কিছুই জানতে না? না না, কারণ দাদা কি বলতো, এইটুকু আমার তোমার কাছে টাবদার ছিল, ঝিনুকের কাজ শুরু হলে অ্যাটলিস্ট আমি নয়, প্রত্যেকেই যারা ইউটিউবার, যারা ইউটিউবে ভিডিও করছে এত বছর ধরে আইটিআই এ, তারা অন্তত যেন সেই ফুটেজগুলো পায়, যেহেতু পায়নি অনেকেরই অনেক রকমের মতামত ছিল এই ব্যাপারে। না না, অবশ্যই পাবে, এটা ওই কোনো কারণবশত, মানে অনেকে বলে না যে বনে গেলে বাঘের বলে হট করে পড়ে যায়, বা শিকার সামনে চলে আসে, হয়তো ওর কপাল ভালো বা কি ওখান থেকে যাচ্ছিল কি না কে জানে, সেটা আমার কোনো জানা নেই। আচ্ছা, আর বলছি যে আমরা তাহলে কবে থেকে দেখাতে পারবো সব দর্শকদের, যে কোনো রকম কোনো পারমিশন আছে কি ব্যাপারে? না, এখনও পর্যন্ত কমিটি আমাকে কোনো পারমিশন এই ব্যাপারে দেয়নি, তবে কথাবার্তা বলি, কারণ এছাড়া আমাদের ভেতরের কাজটা হয়ে গেলে আমরা তো অলরেডি ভেতরের কাজ শুরুই করে দেবো। মানে বাটামের কাজ শেষ হয়ে গেলে তোমার ভেতরে ঝিনুকের কাজগুলো বসে যাবে, তাই তো? মানে তখন কি পারমিশন পাবো আমরা ভিডিও করার, নাকি মানে সেটা কমিটির সঙ্গে আলোচনা করে কমিটি গ্রুপে ছেড়ে দেবে, আমরা আমাদের জানিয়ে দেবে, আমরা বলে দেবো। আচ্ছা, আর বলছি দাদা বাইরের তো স্ট্রাকচার টোটালি কমপ্লিট, তোমার বাটামের কাজও অনেকটা এগিয়ে গেছে, মোটামুটি বাটামের কাজ হতে আর কতদিন বাকি? না, বাটামের কাজটা একটু পিছিয়ে আছি, কারণ বাটামের আমরা প্লেন যেগুলো সেগুলো আমরা উঠিয়েছি, কিন্তু এখন এই যে স্ট্রাকচারগুলো হচ্ছে এগুলো প্রচুর বাকি আছে, এগুলো সব মাঝখানে বসবে, তো বাটামের কাজ এখনও সময় লাগবে বেশ কিছুদিন। আর বলছি দাদা তাহলে কি, মানে তুমি কি বলতে চাইছো, মানে ঝিনুকের কাজ তাহলে যবে ক্লাব কর্তৃপক্ষ পারমিশন দেবে তখনই একমাত্র আমরা দেখাতে পারবো, তাই তো? তাও কতদিনের মধ্যে আন্দাজ তুমি যদি একটু বলো। আশা করছি যে এ মাসের শেষের দিকে হয়তো আমরা ভেতরের কাজে হাত দিয়ে দেবো, ঝিনুক লাগাবো আর কি। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। ঠিক আছে। দেখো সমস্ত প্যান্ডেলকে তোমাদের একটু ঘুরিয়ে দেখেছি, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। এইবার কিছু ক্লারিফিকেশনের দরকার আছে, তোমাদেরও শোনা উচিত। আর দাদার মুখ থেকে তো তোমরা সমস্ত কিছু শুনতেই পেয়েছো। দেখো সবার প্রথমে যে ফুটেজটা তোমরা দেখতে পেলে, সেই ফুটেজটা কিন্তু আমার নিজস্ব ফুটেজ নয়। আর আশা করি তোমরা জানো যে একটা ফুটেজ ভাইরাল হয়েছে আইটিআই মোড়ের, এই যে ফুটেজটা তোমরা দেখেছো সেই ফুটেজটাই, সেখান থেকেই কিন্তু ফুটেজটা আমার নেওয়া। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, দেখো কোনোরকম কোনো পারমিশন ছাড়া কিন্তু ফুটেজটা তোলা, যে কারণে কিন্তু ভাইরাল ফুটেজ আমি বলছি। এই নিয়ে অনেক মতবিরোধ ঘটেছে, সেটা দাদাও আমাদেরকে বললো। তো যাই হোক না কেন, এটাই আমার বলার, যে যেখানে দাদার গোডাউন, যেখানে ঝিনুকের কাজ তৈরি হচ্ছে, সেই গোডাউন দিয়েই কিন্তু আমি, মানে গোডাউনের সামনে দিয়েই কিন্তু আমি প্রত্যেক দিন যাতায়াত করি। সমস্ত কিছুই আমার জানা, সমস্ত কিছুই আমার চেনা, কোথায় কাজ হচ্ছে, কবে থেকে কাজ হচ্ছে, কবে থেকে ঝিনুকের কাজ স্টার্ট হয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমার কাছে ইনফরমেশন ছিল। শুধুমাত্র পারমিশন নেই বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ কি তোমরা জানোই যে কল্যাণী আইটিআই এর কতটা বেশি কাছে থাকে। সমস্ত রকম ইনফরমেশন আমার কাছে থাকা সত্ত্বেও কিন্তু সবসময় সব কিছু সবার সামনে তুলে ধরা যায় না কোনোরকম কোনো পারমিশন ছাড়া। আর আমি চাইও না যে কোনোরকম কোনো পারমিশন ছাড়া ফুটেজ তোমাদের সামনে তুলে ধরে কোনোরকম কোনো বিতর্কের মধ্যে পড়ি। তো এটাই আমার বলার ছিল, কারণ এই নিয়ে হয়তো অনেকেই বলবে যে ঝিনুকের কাজের যে ফুটেজগুলো হয়তো আমি ওখান থেকে তুলে নিয়ে এসেছি, এই জন্যই আমার ছোট্ট ক্লারিফিকেশনগুলো তোমাদের দেওয়া। তো যাই হোক না কেন, যেদিন থেকে ঝিনুকের কাজ শুরু হবে, যেদিন থেকে আমি পারমিশন পাবো, অবশ্যই তোমাদের সঙ্গে সবার প্রথমে শেয়ার করার চেষ্টা করব। জাস্ট এইটুকুই বলার ছিল। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতো তোমরা সেইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।